আমাদের যে হেল্পিং হ্যান্ডরা থাকে তারাও হাইজিনটা মেনটেন করছে কিনা। কি কি ভুল না করলে বা আমি আমার লাইফস্টাইলটাকে একদম সুন্দরভাবে পরিচালিত করব, আমার লিভারটাকে ভালো রাখবো, এরকম কিছু কিছু কি পয়েন্ট আপনি দিতে পারেন যেগুলো আসলে সবাই মেনে চলতে সক্ষম একদম হবে যদি বা আপনি সহজ বলেন হবে? যে টেক হোম মেসেজ যে আজকের আলোচনা থেকে কি নেওয়া উচিত, প্রথম কথা হচ্ছে একটা সুস্থ লিভারকে বাঁচিয়ে রাখা বা সুস্থ লিভার নিয়ে জীবনযাপন করা কোনো কঠিন কাজ নয়। এর মধ্যে প্রথম কাজই হচ্ছে আপনি দৈনন্দিন এক্সারসাইজ রাখেন, খাবারটাকে সুষমভাবে খান এবং নিরাপদ যৌন মিলনের যে একটা ব্যাপার এই জিনিসটাকে গুরুত্বের সাথে নেন এবং ব্লাড যখন কারো কাছ থেকে নিচ্ছেন, ব্লাড ট্রান্সফিউশন যখন দরকার হচ্ছে তখন আপনি নিরাপদ ব্লাড ট্রান্সফিউশনের গুরুত্বটা বোঝার চেষ্টা করেন এবং একই সাথে হচ্ছে আপনি স্কুলের যে বাচ্চারা আছে তাদেরকে ফ্যাটি লিভার এবং এই নিরাপদ যৌন এবং এই ব্লাডের মাধ্যমে যে এই ভাইরাসগুলো ছড়াচ্ছে স্কুল ভার্সিটি কলেজের বাচ্চাদেরকে আপনি অ্যাওয়ার করেন এবং একই সাথে আপনি খাবার খাওয়ার সময় স্বাস্থ্যকর খাবার, স্ট্রিট ফুডগুলো, রেস্টুরেন্ট ফুডগুলো খাওয়ার সময় আপনাকে বুঝে খেতে হবে যে আপনি স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার খাচ্ছেন কিনা। এমনকি বাসায়ও আপনি যখন পানি খাচ্ছেন, খাবার খাচ্ছেন, সেখানে আপনার যে ফুডের হ্যান্ডলিংটা হচ্ছে, ধরেন আমাদের যে হেল্পিং হ্যান্ডরা থাকে তারাও হাইজিনটা মেনটেন করছে কিনা এবং সে পানিটা ফুটিয়ে খাচ্ছেন কিনা, নিরাপদ পানি খাচ্ছেন কিনা, সেটা আপনাকে মেনটেন করতে হবে। যদি এই জিনিসগুলো আপনি মেনটেন করেন, মোটামুটি পুরো হেপাটাইটিস এই যে যতগুলো কথা বললাম আমরা সবকিছু কিন্তু প্রিভেন্টেবল। আপনি খেয়াল করে দেখেন যে এখানে মানে প্রত্যেকটা রোগকে আপনি প্রতিরোধ করতে পারছেন। আমরা জানি যে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান ট্রিটমেন্ট। সো আমাদেরকে প্রিভেনশন বা প্রতিরোধ গড়ে তুলতে হবে হেপাটাইটিসের এগেনস্টে, যেন আমরা সুস্থ লিভার নিয়ে একটা সুন্দর জীবনযাপন করতে পারি।